আমার এক অডিয়েন্স আমাকে কমেন্ট করেছে, বলেছে যে আমার একটি ফেসবুক আইডিতে অ্যাভেলেবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে ক্রস চিহ্ন চলে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আমার ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজ অন করে ইনকাম করতে পারবো কিনা? তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটিতে সব কিছু সুন্দরভাবে খোলামেলাভাবে পরিষ্কার করে দেব যে আসলে আমার অডিয়েন্স আমার কাছ থেকে কি চাচ্ছে। তো আমি আজকে সুন্দরভাবে দেখিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে আপনাদের এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বেশি আর বকবক করব না, চলে যাও ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে আমরা কি করব, সেখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি প্রোফাইলের প্রফেশনাল মোড অন করেন তাহলে আপনাকে কি করতে হবে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এই স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে এই যে মনিটাইজেশন যে অপশনটা চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং, অর্থাৎ গেট জব ইউর এবেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, অর্থাৎ আমার যে কন্টেন্টগুলো আপলোড করতেছি এখান থেকে আমি ইনকাম করতে পারবো, এই কথাটা কিন্তু এখানে বলে দিয়েছে। এমনকি বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্কও চলে আসছে। ওকে, তো আমি এখন কি করবো, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখন আপনাদের যে প্রশ্নটা আপনারা করেছেন, আপনাদের যে সমস্যাটা রয়েছে, আমাকে যে অডিয়েন্স আমাকে কমেন্ট করেছে ওনার সমস্যাটা কোন জায়গায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলস। আমি যদি এখানে এই এরো বাটনে ক্লিক করি, এরো বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাভেলেবিলিটি। এই অ্যাভেলেবিলিটির মধ্যে বলছে তারা যে দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ ওয়েট, অর্থাৎ তোমার জন্য এটা আপাতত অ্যাভেলেবল হয়নি। ওকে, উই আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটর্স, অর্থাৎ এটা আমরা কি করবো, ফেসবুক টিম বলতেছে যে সকল প্রকার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য আমরা এটা কি করবো, অ্যাভেলেবল করে দেব। এবং কি বলতেছে দেখেন যে উইল লেট ইউ নো হোয়েন ইট বিকেম অ্যাভেলেবল, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকেই অ্যাভেলেবলভাবে এটা পাবে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু কি করতে পারবে, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটররা এটাকে অ্যাভেলেবলভাবে পাবে, এমনকি তারা এখান থেকে ইনকাম করতে পারবে। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটি কাজ দেখিয়ে দিচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অপশনটা আসলে এবং না থাকলে কি সমস্যা হতে পারে। আবার কি করব, এর জন্য যে কাজটি করতে পারবো, কি প্রোফাইলে ক্লিক করলাম। এই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা কি করব, আবার সেই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের মধ্যে যদি কিছু কিছু আপনারা প্রমাণ পেয়ে যাবেন, এই ভিডিওটা দেখার পরে প্রমাণ পেয়ে যাবেন যে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন বা আপনাদের প্রোফাইলে যে এই জিনিসগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন, মনিটাইজটা অন করতে পারবেন। ওকে, ওই অ্যাভেলেবিলিটি যেটা আছে ওটা যদি ক্রস মার্কও থাকে, তারপর আপনি কি করতে পারবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে মনিটাইজ অন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশনস, আমি যদি জাস্ট এখানে একটু যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে কিন্তু কি আছে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা যদি ইন্টারফেস শো করতো, স্টার মার্কগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে আপনি 100% এখান থেকে মনিটাইজ অন করে ইনকাম করতে পারবেন। এবং কি দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেবলের জায়গায় আপনার থাকবে এখানে প্রোফাইল নট রিকমেন্ডেবল থাকবে। যদি প্রোফাইল নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার যত সুন্দর সুন্দরী কন্টেন্ট আপলোড করেন না কেন, যত সুন্দর সুন্দরী ভিডিও আপলোড করেন না কেন, কোনো কাজই আসবে না। এই দিকে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে বলেছে কি দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স, we are helping you grow your audience because profile like your bring people together, অর্থাৎ ফেসবুক টিম বলতেছে যে আপনার যে অডিয়েন্স আছে তাদের সামনে আমার এই পেজটাকে বা প্রোফাইলটাকে কি করবে, হ্যাঁ, রিকমেন্ড করবে। তারপর দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপুল। এখন ফেসবুক টিম কি করতেছে, আমার এই প্রোফাইলটাকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন যে অডিয়েন্স আছে বা পিপুল আছে তাদের সামনে আমার প্রোফাইলটাকে কি করতেছে, রিকমেন্ড করতেছে, এমনকি তাদের সামনে এটা কি করতেছে, পাঠিয়ে দিচ্ছে, তাদের কাছে এঙ্গেজমেন্ট করার জন্য তারা কি করতেছে, ইমপ্রেশন দিচ্ছে। এটা এখনো তাই বলেছে।
আর যদি আপনার এই প্রোফাইলের মধ্যে যদি আপনার নট রিকমেন্ডেবল থাকতো তাহলে কিন্তু এই নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিত না সেই ফেসবুক টিম। আশা করছি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারছি। এছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন মোর অ্যাবাউট ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইল সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটাও আপনারা কী করতে পারবেন, জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস, যদি আমি এই এরো বাটনে একটা ক্লিক করি, এরো বাটনে ক্লিক করার পর ভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক চলে আসছে। অর্থাৎ এই ব্লু টিক মার্ক আসা মানে হচ্ছে আপনার সেই প্রোফাইলটা কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। আপনি চাইলে আপনার সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এখান থেকে মনিটাইজ অন করে এখান থেকে কিন্তু আপনারা কী করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, যেটা আগে আপনাদেরকে বললাম সেটাই কিন্তু। আচ্ছা আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে এরকম অবস্থা আসছে, অর্থাৎ আপনার প্রোফাইলটা ঠিক আছে, এতে কোনো আর সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল টু মনিটাইজ, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে সেই প্রসেসে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদেরকে আমি পূর্বে যেটা দেখালাম ঠিক সেটা কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে যে যদি আপনার রিকমেন্ডেবলের জায়গায় যদি নট রিকমেন্ডেবল না থাকে তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাভেলেবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে এটা নিয়ে কোনো আপনাদের টেনশন করতে হবে না। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা বিষয়, নট ওয়েট এলিজিবিলিটি। তো দেখতে পাচ্ছেন এখানে নট ওয়েট এলিজিবল, অ্যাজ ইউ গ্রো ইউর অডিয়েন্স ইউ উইল আনলক মোর ওয়েবস টু মেক মানি। অর্থাৎ বলতেছে ফেসবুক টিম যে নিচের যে আমার যে লকগুলো রয়েছে এগুলো কি করতে হবে, আনলক করতে হবে। এই আনলক করার জন্য কি কাজ করতে হবে, আমাকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে। আমার ভিডিওগুলো যেন মানুষ দেখে, দর্শক যেন দেখে, যখন আমার সেই দর্শক যখন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে সেই সময় কি করবে, ফেসবুক টিম আমাকে এই যে অ্যাডস অন রিলসের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লক রয়েছে, লকটা তারা কি করে দেবে, ওপেন করে দেবে। এখানে একটা অ্যাডস অন রিলসের জন্য একটা সেট চলে আসবে, আর সেই সময় কিন্তু আমি কাজগুলো করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন যে বোনাস, এখানেও কিন্তু আমার সে লক করা আছে। ইনস্ট্যান্ট অ্যাডস, এখানে কিন্তু আমার কি হচ্ছে, লক করা আছে। অর্থাৎ সব কিছুর মধ্যে আমার এখানে লক করা আছে। আর যখন আমার এগুলো যখন প্রোফাইলটা যখন গ্রো করবে, যখন ভালো কিছু হবে, সেই সময় কিন্তু ফেসবুক টিমের তরফ থেকেই এই অ্যাডস অন রিলসের যে সেট আপটা রয়েছে এটা আমি পেয়ে যাবো। আসলে এটা হচ্ছে সিস্টেম। তো যাই হোক, আপনারা এই অ্যাভেলেবিলিটির যে ক্রাইটেরিয়া রয়েছে এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না, কারণ এটা কোনো সমস্যা না। যখন আপনার সেই প্রোফাইলের মধ্যে ভালো একটা র্যাঙ্ক করবে, রিচ বাড়বে, এমনকি ফেসবুক টিম সেই সময় কিন্তু আপনাদেরকে একটা দিয়ে দিবে, এটার কোনো সমস্যাই না। এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। আপনারা এই যে অ্যাভেলেবিলিটির যে একটা চিন্তা ভাবনা করেছেন বা কমেন্ট করেছেন, এটার কোনো টেনশনই নেই। অবশ্যই আপনাদেরকে মনিটাইজ অন করতে পারবেন এটা ছাড়াও। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তো ভিউয়ার্স, আজকে এই ছিল ভিডিওটা দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবসময় যে কথাটা আমি বলে থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।